আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘদিন যাবৎ আমাদের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমাদের অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হাইপারলিংক। কিভাবে একটি ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইটের সংযোগ করতে হয়, কিভাবে একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে যাওয়া যায়, সেই প্রক্রিয়াকে মূলত হাইপারলিংক বলা হয়। হাইপারলিংকের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের এসইও সম্পন্ন করতে পারি, অর্থাৎ ওয়েবসাইটের গ্রোথ বিবেচনা করার জন্য আমরা এই হাইপারলিংক ব্যবহার করে থাকি। তো আজকের পাঠ ঘোষণা হলো, আজকে আমরা HTML এ কিভাবে হাইপারলিংক তৈরি করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যা বলতে পারবে, হাইপারলিংক কি তা বলতে পারবে, হাইপারলিংকের অ্যাট্রিবিউট গুলো ব্যাখ্যা করতে পারবে, হাইপারলিংক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্স এ অবস্থিত কোনো রেফারেন্স অর্থাৎ কোনো ঠিকানা। হাইপারলিংক হলো ওয়েবসাইটের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স বা কোনো ঠিকানা। HTML পেজ, ইমেজ, সাউন্ড ফাইল, মুভি ইত্যাদি রিসোর্সকে হাইপারলিংক দিয়ে নির্দেশ করা হয়। কোনো ডকুমেন্টের অভ্যন্তরে হাইপারলিংকের সম্ভাব্যতা নির্ধারণ করার জন্য অ্যাঙ্কর টার্মটি ব্যবহৃত হয়। ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ, লাইন, ব্রেক, ইমেজ, লিংক ও অন্যান্য লিস্ট সমূহ বসানো যায়। আমরা যদি কোথাও কোনো নির্দিষ্ট ইমেজ, প্যারাগ্রাফ বা লাইনের মধ্যে অ্যাঙ্কর করতে চাই, তাহলে আমরা নিম্নলিখিত যে ট্যাগটি রয়েছে এই ট্যাগটি সহজেই ব্যবহার করতে পারি। এই ট্যাগটি ব্যবহার করেই মূলত আমরা হাইপারলিংক তৈরি করতে পারি। অ্যাঙ্কর ট্যাগের href অ্যাট্রিবিউটে URL ব্যবহৃত হয়েছে। URL হচ্ছে একটি নির্দিষ্ট পাথ বা ঠিকানা। এই পাথকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, রিলেটিভ পাথ। রিলেটিভ পাথে কেবলমাত্র URL এর সাধারণ অংশগুলো থাকে এবং এক্ষেত্রে ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে এর বাকি অংশগুলো অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে ওই রিলেটিভ পাথের বাকি অংশগুলোকে চিহ্নিত করে। এটা মূলত একটি কম্পিউটার অভ্যন্তরীণ লিংক তৈরি করতে ব্যবহৃত হয়। অভ্যন্তরে আমরা যদি কোনো লিংক তৈরি করতে চাই, তাহলে সেইখানে
আমরা রিলেটিভ পাথ ব্যবহার করে থাকি। বা অ্যাবসলিউট পাথ লিংকের ক্ষেত্রে ডকুমেন্টকে স্থির রাখা হয় ডাইরেক্টরি টপ লেভেল হায়ারার্কিক্যাল অনুযায়ী লিঙ্ককৃত ফাইল পর্যন্ত পৌঁছার জন্য সমস্ত ডাইরেক্টরি নিম্নক্রম অনুযায়ী কাজ করে থাকে। তো হাইপারলিংক অ্যাট্রিবিউটে তাহলে দুটি নিয়ম, একটি হলো রিলেটিভ পাথ, একটা হলো অ্যাবসলিউট পাথ। টার্গেটেড অ্যাট্রিবিউট লিংক করা ডকুমেন্টটি কোথায় ওপেন হবে বা সেটি নির্ধারণে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এরপরে আমরা যে অ্যাট্রিবিউটটি রয়েছে তা হলো নেম অ্যাট্রিবিউট। কোনো ডকুমেন্ট লিংক ব্যবহার করে ওই ডকুমেন্টেরই নির্দিষ্ট কোনো অংশে জাম্প করে চলে যাওয়া যাবে। আবার কখনো কখনো একটি লিংকে ক্লিক করে অন্য একটি পেজের নির্দিষ্ট স্থানেও চলে যাওয়া যায়। তাহলে টার্গেট অ্যাট্রিবিউট হলো লিংক করা ডকুমেন্টটি কোথায় ওপেন হবে সেটি নির্ধারণ করা যায়। যদি নতুন ট্যাবে আমরা ওপেন করতে চাই সেখানে নতুন ট্যাবে ওপেন করার ব্যবস্থা করা যাবে। আর নেম অ্যাট্রিবিউটটি হলো কোনো ডকুমেন্ট লিংক ব্যবহার করে ওই ডকুমেন্টেরই নির্দিষ্ট কোনো অংশে জাম্প করে চলে যাওয়া যাবে। আবার কখনো কখনো একটি লিংকে ক্লিক করে অন্য একটি পেজের নির্দিষ্ট স্থানেও চলে যাওয়া যায়। এরপরে মেইল টু অ্যাট্রিবিউট, এটি ইমেইলের সাথে সংযোগ করে লিংক ব্যবহৃত করা হয়। আমি যদি কোনো লিংক ইমেইলের সাথে লিংক ব্যবহার করতে চাই তাহলে ইমেইলের সাথে আমি সরাসরি লিংকটি ব্যবহার করতে পারব। তো হাইপারলিংকের সুবিধা, হাইপারলিংক করলে কি সুবিধা পাওয়া যায়, কেন আমি হাইপারলিংক করব? হাইপারলিংকে ক্লিক করে একই ডকুমেন্টের ভিন্ন পেজে অথবা একই ডকুমেন্টের ভিন্ন কোনো অবস্থানে অথবা ভিন্ন কোনো ডকুমেন্টের ভিন্ন কোনো পেজে যাওয়া যায়। অর্থাৎ আমি যদি আমার লিখনীতে অথবা আমার কোনো কন্টেন্টের ভিতরে আমি সরাসরি অন্য কোনো কিছু দেখতে চাই, অন্য পেজের অন্য কোনো ওয়েবসাইটের, সেটি সহজে দ্রুতভাবে দেখার জন্য আমি আমার পেজে এই হাইপারলিংকটি করে রাখলে আমি সহজে দ্রুতভাবে ওই পেজের ওই জিনিসটি দেখতে পাবো। সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে জানা যায়। সম্পর্কিত তথ্যটাকে আমরা দ্রুত প্রদর্শন করতে পারবো, এই কথাটি আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবং ব্রাউজারকারীর সময় বাঁচে। আমি এখন একটি ওয়েবসাইটে আছি, আবার যদি আরেকটি ওয়েবসাইটে যেতে হয় তাহলে আরেকটি ট্যাব ওপেন করে আরেকটি অ্যাড্রেস লিখে যেতে হবে। কিন্তু যদি আমার ওয়েবসাইটে হাইপারলিংক করা থাকে তাহলে আমি এই ঝামেলা থেকে বেঁচে যাব। আমি আর অন্য ব্রাউজারে অন্য ট্যাবে না গিয়েই সহজে এখান থেকে ক্লিক করেই আমি আমার অন্য ট্যাবে অন্য ওয়েবসাইটে সহজে চলে যেতে পারবো। হাইপারলিংককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক হচ্ছে এমন একটি ফাইলের সাথে লিংক স্থাপন করা যা আমাদের নিজস্ব ওয়েবসাইটের অংশ। অর্থাৎ লিংক করা ফাইল সহ সম্পূর্ণ প্রেজেন্টেশনটাই আমাদের তৈরি। একই পেজের মধ্যে নির্দিষ্ট কোনো অংশের সাথে লিংক করা ইন্টারনাল লিংক। ধরলাম আমার ওয়েবসাইটে দুটি অধ্যায়ের আলোচনা করা হয়েছে, একটি হলো HTML আর একটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো HTML এর যখন আমি একটি আলোচনা করছি তখন হঠাৎ করে আমার ওখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করছি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা আমি আবার এই ডকুমেন্টে না লিখে যদি আমি সরাসরি প্রোগ্রামিং সিতে আলোচিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা দেখতে চাই তাহলে আমার ওই লেখার মধ্যে আমি যদি লিংক তৈরি করে রাখি তাহলে আমার ওয়েবসাইটেরই ওই জিনিসটি আমি সরাসরি এখান থেকে ব্রাউজ করতে পারব। আর এক্সটার্নাল লিংক হলো আমাদের ওয়েবসাইটে কোনো ফাইলের সাথে, অর্থাৎ আমার নিজের ওয়েবসাইটের কোনো ফাইলের সাথে অবস্থিত অন্য কারো তৈরি ওয়েবসাইটের বা ওয়েবসাইটের কোনো অংশের সাথে সংযোগ করা। আমি একটি ওয়েবসাইটে রয়েছি, আমার ওয়েবসাইট থেকে আমি যদি অন্য কোনো ওয়েবসাইটে অংশের সাথে সংযোগ করি তাকে আমরা বলবো এক্সটার্নাল লিংক। এটি দেখার জন্য
এই লিংকের প্রকারভেদটি দেখার জন্য আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করি। এখানে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি যেখানে কিছু আর্টিকেল রয়েছে। আমরা এখানে একটি আর্টিকেল দেখি, দ্য মেইন পার্ট অফ মাইক্রো কম্পিউটার সিস্টেম। আমরা যদি এই ব্লগটিতে প্রবেশ করি, আমরা সহজে কি করলাম, আমার ওয়েবসাইটে আমি এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে আরেকটি জায়গায় রিডাইরেক্ট হয়ে গেলাম। আবার এখানে আমি আমার ওয়েবসাইট থেকে ইচ্ছে করলে আমরা অন্য একটি ওয়েবসাইটেও ডাইভার্ট হতে পারি। এখন এখানে আমরা বেশ কয়েকটি ল্যাপটপের ছবি দেখতে পাচ্ছি। যদি আমরা চাই যে আমি এই ল্যাপটপটির উপরে ক্লিক করলাম, আমরা দেখতে পেলাম যে এই ল্যাপটপের উপর ক্লিক করার পরে আমরা অন্য একটি সাইটে চলে গেলাম, আমাজনের একটি সাইটে চলে গেলাম। তাহলে কি হলো, রিডাইরেক্ট হয়ে আরেকটি সাইট আমি আমার ওয়েবসাইট থেকে সহজেই দেখতে পেলাম। তাহলে এক্সটার্নাল লিংক হলো আমরা আমাদের ওয়েবসাইটেরই আরেকটি অংশে যদি ডাইভার্ট হতে চাই। যেমন আমরা এখানে আছে আমাদের হোম সেকশন, এখন আমরা আছি একটি সেকশনে, আমরা যদি হোমে চলে যেতে চাই, আমরা এখানে ক্লিক করলে আমরা হোম অংশে চলে যাব, আমাদের ওয়েবসাইটের হোমে চলে যাব। কিন্তু যদি আমরা এখানে আইফোন 12 ক্লিক করে আমরা ইচ্ছে করলে আরেকটি পেজে চলে যাব, এটা আমাদের পেজেরই ইন্টারনাল লিংক, আমাদের পেজেই আমরা গিয়েছি। কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি, আমরা আরেকটি ওয়েবসাইটে আমরা চলে যাব। তাহলে এখানে সহজে বোঝা গেল আমাদের একটি ওয়েবসাইটে ইচ্ছে করলে ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক দেওয়া যায়। ইন্টারনাল লিংকের মাধ্যমে আমার ওয়েবসাইটেরই কোনো জিনিস আমি দেখতে পাবো, আর এক্সটার্নাল লিংকের মাধ্যমে অন্য কোনো ওয়েবসাইটের লিংক আমি সহজেই দেখতে পাবো। তো এই প্রক্রিয়াটি তৈরি করার জন্য আমাদেরকে হাইপারলিংক ব্যবহার করতে হয়। হাইপারলিংক ব্যবহার করার জন্য আমরা HTML এ সহজে একটি উদাহরণ দেখব। এখানে আমরা একটি হাইপারলিংক ইন্টারনাল এবং এক্সটার্নাল হাইপারলিংক তৈরি করে রেখেছি। যদি আমাদের এখানে কোনো পেজ নাই, আমরা বড় কোনো পেজ তৈরি করিনি, তারপরে আমাদের স্ট্রাকচারটা কি রকম হবে সেই স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের স্ট্রাকচারটা হলো অ্যাঙ্কর ট্যাগের শুরু করতে হবে এ দিয়ে, এবং এরপরে HREF এই লেখাটি লিখে আমাদের সমান চিহ্ন ব্যবহার করে আমরা একটি ডাবল কোটেশন দিয়ে আমাদের অ্যাড্রেসটি দিতে হবে। অ্যাড্রেসটি দেওয়ার পরে আমরা একটি টেক্সট দিব আমাদের খুশি মতো। এই টেক্সটের উপরে মূলত আমরা ক্লিক করে আমাদের ওই অ্যাড্রেসে স্থানান্তরিত হতে পারবে। এটা হলো আমাদের এক্সটার্নাল লিংক আমরা এখানে তৈরি করেছি, ইন্টারনাল লিংক, আর নিচেরটিতে আমরা এক্সটার্নাল লিংক তৈরি করেছি। দুইটিতে একই রকম, শুধু ব্যবধান হলো এটি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসের ওয়েবসাইটেরই কোনো অংশের অ্যাড্রেস, যেমন আমি এখান থেকে আমার অ্যাড্রেসে ডাইভার্ট হতে পারবো। আর এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমি আমার গুগল টেক্সটের মধ্যে গুগল ওয়েবসাইটে স্থানান্তরিত হতে পারবো। আমরা এটিকে ওপেন করে দেখি যে এটি আমাদেরকে কি প্রদর্শন করে। আমরা সিম্পল দুইটি লাইন তৈরি করেছি। এখানে দেখা যাচ্ছে যেই লেখাটির উপরে আমরা অ্যাঙ্কর টেক্সট তৈরি করেছি সেটি ব্লু কালারের হয়ে আছে,
আমরা যদি প্রথমে দেখি আওয়ার অ্যাড্রেস আমরা ক্লিক করি, কোথাও যাব না, কারণ আমাদের আসলে কোনো পেজ তৈরি করা নাই আমাদের ইন্টারনাল লিংক। তবে আমরা রিডাইরেক্ট হয়ে গেলাম আমাদেরই পেজে। তাহলে কিন্তু আমি যদি দিস টেক্সটে ক্লিক করি, তাহলে কিন্তু আমি ইন্টারনেট সংযোগ থাকলে আমি সহজে গুগল পেজে চলে যাব। তাহলে আমাদের কি হলো, এখান থেকে আমি সহজে আমার ওয়েবসাইট, এটি আমার একটি ওয়েবসাইট, আমি 2 লাইন এটা আমরা একটি ওয়েবসাইট তৈরি করলাম, যেখান থেকে আমি সহজে আমার কোনো ওয়েবসাইটের আমার কোনো লিংক তৈরি করতে পারলাম, ইন্টারনাল লিংক, এবং এখানে আমরা একটি এক্সটার্নাল লিংক তৈরি করতে পারলাম। আমরা অন্য একটি তৈরি করে দেখতে পারি। আমরা যদি এখান থেকে সাপোজ আমার ওয়েবসাইট থেকে আমি একটি ইউটিউবের লিংক দিব, যেখানে সরাসরি মানুষ এসে কি করবে, ইউটিউবের লিংকে চলে যেতে পারবে ওয়েবসাইট থেকে। আমরা এখানে একটি ইউটিউবের লিংক দিলাম এবং এখন আমরা এটি ব্রাউজারে রিফ্রেশ করে দেখব যে আমাদের কি হয়। এখন আমরা যদি দিস টেক্সটে ক্লিক করি, তাহলে আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। তাহলে এভাবে সহজেই আমরা অন্য কোনো পেজে রিডাইরেক্ট করার জন্য আমাদের ওয়েবসাইটেই আমরা হাইপারলিংক তৈরি করে দিতে পারি, এবং প্রায় প্রতিটি ওয়েবসাইটেই হাইপারলিংক তৈরি করা হয়ে থাকে, যেন সহজেই আমরা এক পেজ থেকে আরেক পেজে চলে যেতে পারি। আমরা যদি বাংলাদেশ গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে যাই, আমরা এটি আরো সহজেই দেখতে পাই। সাপোজ আমরা আমাদের এখানে tigercricketbd.com এ প্রবেশ করলাম। এই পেজেরই নিচে যখন আমরা যাব, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে ফলো আজ, ফেসবুক, টুইটার এগুলো দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, আমি সহজেই এখান থেকেই ইনস্টাগ্রামে চলে যেতে পারি। এই যে আমরা ইনস্টাগ্রামে চলে গেলাম। তাহলে এখানে একটি এক্সটার্নাল লিংক তৈরি করা রয়েছে। এভাবে একটি ওয়েবসাইটে, এখানে আমরা যদি এখানে ডোমেস্টিকে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু এই পেজে রয়ে গেলাম, এই পেজেরই আরেকটা, এই ওয়েবসাইটেরই আরেকটা পেজে গেলাম। তাহলে এভাবে আমরা একটি ওয়েবসাইটে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক তৈরি করতে পারি হাইপারলিংকের মাধ্যমে। আশা করি তোমাদেরকে অনেক ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি, আসলে তোমরা বুঝছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে ভিডিওটি আবার পুনরায় দেখবে এবং ভিডিওতে থাকা থিওরিগুলো খাতায় নোট করে পড়বে। এছাড়াও যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয়, আমাকে নক দিবে, ফেসবুকে মেসেজ দিবে, আমি তার উত্তর দিতে চেষ্টা করব এবং সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।